সেকেন্ড হাফ তো অসাধারণ। আমি শাকিব খানের হেটার ছিলাম, আজ থেকে ফ্যান। আর অভিনয় অনেক সুন্দর ছিল। কিং অফ এশিয়া। শাকিব খানের ইতিহাসে বেস্ট মুভি। পয়সা উসুল, পয়সা এক্সিলেন্ট। তুফানের থেকে বেশি ভালো লাগেনি। লাস্টে নায়িকাটা মারা যায়, এটার জন্য খুব কষ্ট লাগছে। শাকিব খান এবং নিতু দুজনের একটা ভালো, খুব সুন্দর গল্প, খুবই সুন্দর গল্প, ব্লকবাস্টার। দর্শক নয়, অবশ্যই খুব সুন্দর ছবি হয়েছে, সবার উচিত এটা এসে ফ্যামিলি সহ দেখার মতো মুভি। ফার্স্ট টু লাস্ট খুবই সুন্দর, সেকেন্ড হাফ তো অসাধারণ। বরবাদ অভিনয় ভালো লাগছে, জিল্লুর অনেক ভালো। সুপার ডুপার হিট, মারাত্মক হইছে। আমি শাকিব খানের হেটার ছিলাম, আজ থেকে ফ্যান। মোটামুটি এক্সপেকটেশন থেকে অনেক কিছু পাইছি ভাই, আর কিছু বলার নাই, দেখতে হবে এবার। সবকিছুই শাকিব খানের সবকিছুই অনেক ভালো লাগে। আর অভিনয় অনেক সুন্দর ছিল। অনেক অনেক সুন্দর শাকিব খানের অভিনয়, অনেক সুন্দর। অনেক পরিবারটি ছিল, অনেক গেটআপ লুকআপ, পরিবার 6 জন আসছে, দেখার মতো একটা ছবি ছিল এবং খুব নাইস ফেয়ার। শাকিব খান অসাধারণ। আই থিং হি ইজ দ্য নেক্সট কিং অফ এশিয়া। খুবই ভালো ছিল ভাই, বেস্ট মুভি। ছবিটা খুবই ভালো ছিল। ওই জিল্লু মালদে। লিটারালি আমি স্পিচলেস। সত্যি বলতে শাকিব খান বাংলাদেশের মুভিকে অন্য ক্লাসে নিয়ে গিয়েছে। আর এন মির্জা ফায়ার, বলিউড হলো টাইম নাই। জিল্লু মালদে, ভাই বরবাদ জাস্ট বরবাদ করে দিছে। সিনেমাটোগ্রাফি, স্ক্রিন রোপ্লে, বরবাদ ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এই জিল্লু মালদে অসাম অসাম। বাংলাদেশের ইতিহাসে শাকিব খানের ইতিহাসে বেস্ট মুভি, বেস্ট বেস্ট বেস্ট। সে মনে হয় কি করতেছে, 25 বছর তো গত বছর গেল, আর নিজেকে ভাঙতেছে। আমরা পাগল হয়ে যাচ্ছি, সারা চোখ স্টাক হয়েছিল, জাস্ট স্টাক হয়েছিল। ওনাকে দেখেছি, জাস্ট বলার মতো বাইরে। পয়সা উসুল, পয়সা কেমন ছিল? এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। খুব ভালো ছিল, মানে সাকিব হচ্ছে দিন দিন আরো অনেক ইমপ্রুভ করছে, ভালো লাগছে দেখে। আমার পার্সোনালি তুফানের থেকে বেশি ভালো লাগেনি, বাট ওর রিঅ্যাকশনগুলো জোস ছিল। ওর লাস্টের যে এটা ছিল ওইটা খুবই ভালো লাগছে, লাস্টের সিনারি যেটা আছে খুব সুন্দর লাগছে মুভিটা। আর লাস্টে নায়িকাটা মারা যায়, এটার জন্য খুব কষ্ট লাগতেছে। ভালো বরবাদ। বাংলাদেশ সিনেমা সব রেকর্ড বরবাদ করে দিবে।